নমস্কার। আজ 26শে জুন 2026, আবার একটি নতুন দিনের সূচনায় আপনাদের সবাইকে স্বাগত। দিনটা শুরু হলো বুবুর সঙ্গে কফি খেতে খেতে, রোজকার মতোই। আজকে বৃষ্টি নেই, আকাশটা মোটামুটি পরিষ্কার, কিন্তু গুমোট ভাবটা এখনও রয়ে গেছে। অর্থাৎ আমি জানি না, এই আবহাওয়াটা বোধহয় এখন এরকমই থাকবে, এভাবেই কন্টিনিউ করবে। প্রচণ্ড ঘাম হচ্ছে, মেঘলা আবহাওয়া, রোদ নেই, চারপাশটাও কেমন একটা গুমোট হয়ে আছে, গাছের পাতাও নড়ছে না। মনে হচ্ছে বৃষ্টি নামবে, আবার নাও নামতে পারে। বর্ষাকালটা এমনিতেই একটু আনপ্রেডিক্টেবল। যখন কোনো নিম্নচাপ হয় বা আসে তখন তো লাগাতার বৃষ্টি হতেই থাকে, যেমন কাল সারাটা দিন ধরে চললো। তবে আজকে বোধহয় বৃষ্টি হবে না। আর ওই আমাদের বাড়ির সামনে একটা মহরমের মঞ্চ বানানো হয়েছে। এখানে প্রত্যেক বছর মহরমের একটা মিছিল বেরোয় সন্ধ্যেবেলা। যদি সম্ভব হয় তো আপনাদের দেখাবো। আজকে আমার জলখাবারে ছিল রুটি আর ঢেঁড়স ভাজা, সেই সঙ্গে সঙ্গে আমি ফলাহারটাও একই সঙ্গে শেষ করে নিয়েছিলাম। অফিসের কাজ আছে, তবে আজকে অনেক জায়গায় তো ছুটি। আজকে ওয়েস্ট বেঙ্গলে যেমন ছুটি, তেমনি আসাম, নর্থ ইস্টের অন্যান্য স্টেটেও ছুটি। শুধুমাত্র উড়িষ্যা আজকে খোলা, অর্থাৎ আমার টেরিটরির মধ্যে একমাত্র উড়িষ্যাই আজকে খোলা। সেই জন্য আজকে কাজের চাপ একটু কম। কিন্তু আজকে আমাদের ছুটি নয়, ছুটির দিন নয় এটা। সকালবেলা ঠাকুরঘরে এলাম, আর আজ তো 9:30টার সময় অম্বুবাচী ছেড়ে গেছে, তাই জন্য ঠাকুরদেরও জামা কাপড় বদলিয়ে যথাবিধ তাদের পুজো করলাম। সন্ধেবেলাও আবার চলে এলাম ঠাকুরঘরে, কারণ সারাদিন আপনাদের সঙ্গে কথা বলার কোনো সময়ই আমি পাইনি। সন্ধেবেলা যথাবিধ ঠাকুরকে পুজো করলাম, তারপর একটু বেরোলাম, কারণ চারপাশটাই জানান দিচ্ছিল যে মহরমের মিছিল বেরিয়ে গেছে। আমাদের বাড়ির সামনে দিয়ে প্রতিবার এই মহরমের মিছিলটা যায়, বেশ একটা বর্ণাঢ্য শোভাযাত্রা। তবে এবার যেটা দেখলাম সেটা হচ্ছে, এবার আলোর পরিমাণটা এই মিছিলে অনেক বেশি। সেই তুলনায় কিন্তু অন্যবার যারা মিছিলটা অর্গানাইজ করে তারা পুরো রাস্তাটাই বন্ধ করে দেয়, কিন্তু এবার দেখলাম পাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা তারা রেখেছেন। অর্থাৎ রাস্তার অর্ধেকটা জুড়ে হচ্ছে এই মহরমের উৎসব এবং অর্ধেকটা দিয়ে গাড়ি ঘোড়া চলছে। তবে সে একেবারে শামুকের গতিতে চলার মতোই। আর এখানে চলছে লাঠি খেলা। অন্যবার আরও অনেক কিছু হয়, আমি কোনোবার রাস্তায় নেমে এভাবে দেখিনি, এই প্রথমবারই দেখছি। তবে এবারের প্রসেশনটা অনেক বেশি অর্গানাইজড মনে হচ্ছে। এবার শুধুমাত্র লাঠি খেলাই হচ্ছে, আর অন্য কিছু নেই। বাচ্চা বুড়ো সবাই এই লাঠি খেলায় পার্টিসিপেট করছে। আমাকে যদি আপনারা এই মহরমের ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করেন, তবে আমি বিশেষ কিছু বলতে পারবো না। সেই ছোটোবেলায় ইতিহাসের বইতে পড়েছিলাম যে কারবালার প্রান্তরে হাসান হোসেন যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন, আমি ওইটুকুই জানি। এটা একটা আত্মোৎসর্গের দিন, সেই জন্য বোধহয় এইসব লাঠি খেলা বা ওই জাতীয় কিছু হয়। তবে আমার এক কলিগ আছে, ওরা বলল যে এই পার্টিকুলার দিনটা তারা শোকের দিন হিসেবেই পালন করে, এবং এইসব তারা কিছুই করে না। অর্থাৎ তারা কোনো তাজিয়া বের করে না, আর সারাদিন ওরা ফাস্টিংয়ে থাকে, অর্থাৎ উপোস করে থাকে। যাই হোক, এক একটা সম্প্রদায়ের তো এক একটা নিয়ম, কিছু করার নেই। হিন্দু ধর্মের মধ্যেও তো বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন নিয়ম রয়েছে। আমরা যে নিয়মটা ফলো করি সেটা আপামর হিন্দুরা ফলো করে তা তো নয়। বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন নিয়ম রয়েছে, তো এনাদের ক্ষেত্রেও তাই। পুলিশ প্রশাসন সবার সঙ্গেই সহযোগিতা করছে, এবং আমার মনে হলো যে এবার এই মিছিলটা অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি সুশৃঙ্খল, আর এরা মোটামুটি নিয়মকানুন মেনেই চলছে। আর দেখুন ছেলেটা কেমন লাঠি চালাচ্ছে, দেখেছেন? রীতিমতো অভ্যেস না থাকলে পরে, রীতিমতো অনুশীলন না করলে কিন্তু এই ধরনের কসরত দেখানো যায় না। লাঠি খেলাটা খুব একটা সোজা ব্যাপার নয়। আমার ছোটোবেলায় আমার মনে আছে যে আমি একবার চেষ্টা করেছিলাম এই মহরমের লাঠি খেলা দেখে আমার এক বন্ধুর সঙ্গে। সেখানে যখন হাতের মধ্যে দুঘা লাঠির বাড়ি পড়েছিল, তখনই এই ব্যাপারটাতে আমি সাঙ্গ দিয়েছিলাম, বুঝেছিলাম যে এটা আমার কম্য নয়। সে যাই হোক, সে অনেক ছোটোবেলাকার কথা। আসলে বহু ছোটোবেলা থেকেই আমি এই মহরমের মিছিল দেখে অভ্যস্ত। আমি তো ছোটোবেলায় মামা বাড়িতে থাকতাম, তো সেই সময় আনওয়াসা রোডে ছিল আমার মামা বাড়ি। তো সেইখান দিয়েও একটা মহরমের মিছিল যেত, সেটাও একটা বিশাল মিছিল। তো সেই মিছিল দেখতে দেখতেই আমার মনে
বীরত্বব্যঞ্জক একটা ব্যাপার মনের মধ্যে মাথা চাড়া দিয়েছিল। সে অনেককাল আগেকার কথা, তখন আমি ভীষণই ছোট। যাই হোক, মাথা যে ফাটেনি সেটাই অনেক। আর আগে আগে মহরমে কিন্তু আরও অনেক রকম খেলা হতো, অনেক রকম অস্ত্রশস্ত্রের কসরতেরা দেখাতেন। তবে এবার দেখছি যে শুধুমাত্র লাঠি খেলাই চলছে আর অন্য কিছু হচ্ছে না। সেই সঙ্গে সঙ্গে মহরমের যে প্রধান আকর্ষণ থাকে সেটা হচ্ছে তাজিয়া। তো চলুন সেটাও আপনাদের দেখাবো। এই তাজিয়াটা যে কেন বানানো হয় বা এর মধ্যে কী থাকে সেটাও আমি ঠিক জানি না, ঠিক বলতে পারবো না। আমি এই উৎসবটা দূর থেকে দেখতেই অভ্যস্ত, আর আমার এটা বেশ দেখতে ভালোই লাগে। কারণ এই যে দেখুন, বিভিন্ন দৈহিক কসরত বা এই জাতীয় এইগুলো দেখতে খারাপ লাগে না আমার। মনে আছে, তবে আমি সেটা দেখিনি। শিবরাত্রির সময় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকেও এই ধরনের একটা শোভাযাত্রা করা হয়, যেখানে সন্ন্যাসীরা বা ভারত সেবাশ্রম সংঘের যারা আশ্রমিক তারাও এরকম লাঠি খেলা দেখান। তবে আমি সেটা নিচে কোনো দিনও দেখিনি, একবার দেখার ইচ্ছে আছে। দেখা যাক কবে সেটা দেখার সৌভাগ্য হয়। এরা কিন্তু বেশ পটু হাতেই লাঠি খেলছে, দেখছেন? বেশ দেখতে ভালোই লাগছিল। রাস্তায় প্রচুর মানুষ ভিড় করে আছেন এদের লাঠি খেলা দেখার জন্য। ওই দেখুন, এক রাউন্ডের খেলা শেষ করে এবার দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। বাহ, এদের খেলা শেষ হলো। এবার হয়তো অন্য কেউ খেলবে বা অন্য কোনো স্টাইলে এরা লাঠি খেলবে। রাস্তায় পথ চলতে বহু মানুষ দাঁড়িয়ে এই উৎসবটার আনন্দ নিচ্ছেন। আসলে যখন আমার কাছে কী মনে হয় জানেন, যখন আমি ছুটিটা উপভোগ করছি তখন এই উৎসবের মধ্যেও আমাদের অংশগ্রহণ করা উচিত। কারণ এটা তো যখন রাস্তায় হচ্ছে তখন একটা সার্বজনিক উৎসব, আপনি যে ধর্মেরই হন না কেন। আমার মনে হয় যে প্রত্যেকটা ধর্মের মধ্যেই কিন্তু ভালো খারাপ দুটো দিকই আছে। সুতরাং আমি ভালো দিকটাকে মনে করেই উৎসবে সামিল হব। সেটাই হচ্ছে একজন সুস্থ নাগরিকের পরিচয় বলে আমার মনে হয়। তো আমি সেটা মনে করেই এখানে এসেছি। আর এই দেখুন, এরা লাঠি খেলার মাঝে মাঝে গাড়িগুলোকেও পাস করে দিচ্ছেন। তার ফলে খুব একটা যানজট যে হচ্ছে না তা নয়, যানজট হচ্ছে। তবে আজকে তো এমনিতেই ছুটির দিন, অফিস ফেরতে যাত্রীদের ভিড় কম। আমার মতো হতভাগ্য যাদের ছুটি নেই তাদের আর কি করা যাবে, তারা অফিসে গেছিলেন, তারা হয়তো এখন বাড়ি ফিরছেন। এই দেখুন, আরও এখন আর এক দল চলে এসছে লাঠি খেলতে। তবে এরা তো এই জায়গায় বেশিক্ষণ দাঁড়াবেন না বলে আমার মনে হয়, তার কারণ এরা পুরো পাড়াটাই ঘুরবে এবং বিভিন্ন জায়গায় থেমে থেমে এই ধরনের লাঠি খেলা দেখাবে। এটা এদের ফার্স্ট হল্ট। এই রাস্তার পাশেই যে একটা মসজিদ আছে, এখান থেকেই এই প্রসেশনটা বেরোয়। তারপরে এটা পুরো পাড়াটা ঘুরে আসে এবং রাত্রিবেলা গিয়ে তবে এটা শেষ হয়। ওই যে দূরে মসজিদটা দেখা যাচ্ছে। আর এবার চলুন তাজিয়াগুলো একবার দেখে নিই। এই ধরনের তাজিয়াগুলো কিন্তু এরা রাস্তায় নামিয়ে রেখেছেন, কিন্তু এটা কাঁধে তুলে রাখার কথা। জানি না, হয়তো যখন মুভ করবে তখন কাঁধে তুলে নেবেন তারা। এগুলো বোধহয় কোনো মসজিদের স্থাপত্যের সঙ্গে মিল রেখে তবে এই তাজিয়াগুলো তৈরি করে। এখানে দেখুন একটা ট্যাবলো বানিয়েছে এরা, এর ওপরেও একটা তাজিয়া আছে, সেই সঙ্গে সঙ্গে আবার এর মধ্যে একটা ফোয়ারাও রয়েছে। এটা একটা ট্যাবলোর মতন তৈরি করেছেন একটা লরির ওপরে, চারদিক খোলা একটা লরি, আর তার মধ্যে এই তাজিয়াটা তৈরি করা আছে। আবার সামনে একটা ফোয়ারা, বেশ সুন্দর লাগছিল দেখতে। এখানে আর একটা ট্যাবলো, এর মধ্যেও একটা তাজিয়া রয়েছে, এটাও কোনো মসজিদের অনুকরণে তৈরি করা হয়েছে। আমার মনে হয় যে বিভিন্ন পাড়া থেকে এই ধরনের এক একটা তাজিয়া বের করে তবে একটা বড় প্রসেশন করা হয়। আমি ঠিক জানি না, কারণ মানে চেনা পরিচিত তো কাউকে দেখলাম না। যদি কাউকে দেখতাম তাহলে জিজ্ঞেস করতাম যে এরকম এতগুলো ট্যাবলো কেন।
আর এই হচ্ছে আর একটা তাজিয়া, এটাতে আবার বেশ সুন্দর লাল সবুজ আলো জ্বলছে। এটাকে একটা ভ্যানের ওপর রেখেছে আর তার সামনে ধূপকাঠিও জ্বলছে। আকাশে দেখা যাচ্ছে চাঁদ, আকাশ মোটামুটি পরিষ্কার, বৃষ্টি নামেনি, এটাই ভাগ্য ভালো, কারণ বৃষ্টির নামলে তো এগুলো সব নষ্ট হতো। এখানেও আরেকটা তাজিয়া, এটা ওই কাগজের কাপ দিয়ে তৈরি করেছে। আর এই হচ্ছে আলোর গেট। এবার বেশ কিছু আলোর গেট দেখলাম এই শোভাযাত্রায় সামিল হয়েছে। আর ওই দেখুন দূরে একটা প্রজাপতি কি সুন্দর পাখা মেলছে। এটা ছিল আমাদের পাড়ার প্রসেশন। আর আমাদের পাশের পাড়াতেও একটা প্রসেশন চলছে, চলুন সেটাও গিয়ে দেখা যাক। এই রাস্তাটাতে মোটামুটি এখন গাড়ি চলাচল বন্ধ, কারণ দুটো প্রসেশন একসঙ্গে বেরিয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু ধর্মীয় সহাবস্থানের একটা ঐতিহ্য আছে। আমরা এখানে সব মানুষই সব ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, কারণ আমরা সবসময় মনে রাখি যে এই রাজ্যতেই জন্মেছিলেন বিবেকানন্দ, এখানেই জন্মেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরও অনেকে, যারা সবাই সহাবস্থানের কথা বলে গেছেন, তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকার কথা বলে গেছেন। আমার তো মনে হয় কাজী নজরুলের মতন সেবা সঙ্গীত মানে খুব কম মানুষই লিখেছেন। আমি রামপ্রসাদ সেনের কথা মাথায় রেখেই বলছি, কাজী নজরুলের মতন শ্যামা সঙ্গীত এবং শ্রীকৃষ্ণ বিষয়ক কিন্তু গান খুব কম মানুষই লিখেছেন। এই দেখুন এখানে কতগুলো গেট এনেছেন এরা। চলুন সামনের দিক থেকে দেখি, আপনাদের পুরো গেটগুলো দেখাই, পুরো প্রসেশনটা একবার দেখাই যে প্রসেশনটা কত বড়। আর এই দেখুন সামনে মহরমের মিছিল যাচ্ছে, আর ঠিক পাশেই একটা বড় ঠাকুরের মন্দির। এই দেখুন কতগুলো আলোর গেট এনেছে এরা, ভীষণ সুন্দর লাগছে পরপর দেখতে। খালি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে উৎসবের মরশুম শুরু হয়ে গেল। কিছুদিন বাদেই আসবে রথযাত্রা এবং তারপরেই গণেশ চতুর্থী এবং অবশেষে আমাদের শারদোৎসব শুরু হয়ে যাবে। এই মহরমের আলোর গেটগুলো দেখে দুর্গাপুজোর কথাই মনে পড়ছে বিশেষ করে, কারণ দুর্গাপুজোর ভাসানেও এই আলোর গেটগুলো থাকে। আর পথের পাশেই দেবদর্শনও হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।